আজকে বানিয়ে দেখিয়ে দিব ফুল নিমকি। আর এই ফুল নিমকিগুলো কিন্তু দেখতে যেরকম সুন্দর হয়, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর নিমকিগুলো কিন্তু ভাজার পরে পুরোটা ফুলের মতন হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে ফুল নিমকি বানিয়ে দেখিয়ে দিব। তার জন্য এখানে 2 কাপ ময়দা, কালো জিরা, স্বাদ মতন লবণ, স্বাদ মতন চিনি আর দিয়ে দিচ্ছি এখানে তেল আর পানি। এখানে আমি সয়াবিন তেলটা ইউজ করেছি আর পানিটা আমি নর্মাল পানি এখানে ইউজ করেছি। সমস্ত কিছু দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। আর ডোটা খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্ত হবে না, মোটামুটি একটা ডো তৈরি করে নিতে হবে। তো ডোটাকে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মুথে নিয়েছি। তারপরে এটা থেকে 3টা লেচি কেটে নিয়েছি। এখন এই 3টা লেচি দিয়ে আমি বড় একটা রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। রুটিটাকে বেলা হয়ে গেলে আমি একটা কুকি কাটার বা যে কোনো একটা কৌটার মুখ দিয়ে এটা থেকে ছোট করে কেটে নিচ্ছি গোল গোল করে। তো দেখেন আমার রুটিটা বেলা হয়ে গেছে। রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হয়নি, খুব বেশি মোটাও হয়নি। তো এখানে আমি একটা কৌটার মুখ নিয়েছি, তার মধ্যে থেকে এরকম সার্কেল করে আমি কেটে নিচ্ছি। তো সমস্ত কেটে নেওয়া হয়ে গেলে সাইডের যে অংশটা আছে সেগুলা আমি তুলে রাখছি আলাদা করে। তো এখন এই গোলগুলাকে আমি একটার উপর একটা দিয়ে এই নিমকিটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি হালকা একটু ময়দা আর একটু পানি দিয়ে একটা গ্লু তৈরি করে নিয়েছি। আর এইটা দিয়ে এগুলাকে লাগিয়ে নিব। তো মাঝখানে আমি অল্প একটু এই আটার গ্লুটা দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে করে আমি 5টার মতন এগুলাকে লাগিয়ে নিচ্ছি। তো লাগানো হয়ে গেলে এভাবে একটা ব্যাম্বু স্টিকের সাহায্যে আমি এটাকে মাঝখান থেকে এভাবে প্রেস করে নিচ্ছি। প্রেস করে নেওয়ার সাথে দেখবেন কি এটা ফুলের মতন ছড়িয়ে গিয়েছে। আর যখন এটা ভাজবেন তখন কিন্তু এটা আরও ছড়িয়ে যাবে। তো আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে কিন্তু আমি 5টা দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এভাবে করে 5টা করে দিবেন। তো দেওয়া হয়ে গেলে আমি আবার সেম প্রসেসে এই স্টিকটা মাঝখানে দিয়ে একটু প্রেস করব। প্রেস করা হয়ে গেলে কিন্তু এটা ফুলের মতন হয়ে যাবে। তো দেখেন এমন করে আমার সমস্ত নিমকিগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি নিমকিগুলোকে ভাজার জন্য। আর নিমকিগুলো কিন্তু এভাবেও দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তো চুলায় আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি এই নিমকিগুলোকে দিয়ে দিব। আর এই নিমকিগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই এগুলো ছড়িয়ে যাবে। কিছু কিছু হয়তো ছড়াবে না, তাতে টেনশনের কোনো কারণ নেই, এটা ছড়িয়ে যাবে একার থেকে। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই বাসায় একবার এই ফুল নিমকিটা তৈরি করে খেয়ে দেখবেন, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর দেখেন এগুলো কিন্তু দেখতে আসলেই ফুলের মতন হয়েছে। তো এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজা হয়, অনেক বেশি ক্রিস্পিও থাকে। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।